শ্রীমদ্ ভগবদ্ গীতা, যেখানে এমন সব উপদেশ রয়েছে যা আপনার সব সমস্যার সমাধানের পথ বলে দেয়। তা সেই সমস্যা যে কোনো যুগ, কাল অথবা সময়ের হোক না কেন, সব কিছুর একটাই নিদান ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া শ্রীমদ্ ভগবদ্ গীতার জ্ঞান। আপনারা জানতে পারবেন সাংসারিক অশান্তি, কর্মক্ষেত্রে ঝগড়া বিবাদ, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ, পিতা মাতা সন্তানের মধ্যে মনোমালিন্য, ক্যারিয়ারের সমস্যা, কোন অবস্থায় কি করা উচিত এবং গীতা জ্ঞানের মাধ্যমে এ সমস্ত সমস্যার সমাধান। নমস্কার, কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ এই ভিডিওতে আপনারা শুনবেন সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগের শ্লোক 10 থেকে। আগের অধ্যায়গুলোই না শুনে থাকলে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে শোনার অনুরোধ রইল। এছাড়াও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। তাহলে চলুন আপনিও জেনে নিন শ্রীকৃষ্ণের বলা জীবনের জ্ঞান, যা শোনার পর আপনি জীবনের বাস্তবিক অর্থ তো বুঝতে পারবেনই, তার সাথে পাবেন জীবনের সাথে জুড়ে থাকা বহু প্রশ্নের উত্তর। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। শ্লোক 10। গীতার গান। উৎপত্তির বীজরূপ সবার সে আমি, সনাতন তত্ত্বপার্থ সকলের স্বামী। বুদ্ধিমান যেবা হয় তার বুদ্ধি আমি, তেজস্বীর তেজ হয় যাহা অন্তর্যামী। অনুবাদ: হে পার্থ, আমাকে সর্বভূতের সনাতন কারণ বলে জানবে। আমি বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বীদের তেজ। তাৎপর্য: বীজ থেকে সব কিছু উৎপত্তি হয় এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন সব কিছুর বীজ। সচল ও অচল নানা রকমের জীব আছে। পশু, পাখি, মানুষ এই ধরনের জীবেরা জঙ্গম অর্থাৎ সচল। গাছপালা ইত্যাদি হচ্ছে স্থাবর অর্থাৎ অচল, কেবল এক জায়গায় দাঁড়িয়ে থাকে। 84 লক্ষ বিভিন্ন জীবের মধ্যে কেউ স্থাবর, কেউ আবার জঙ্গম, কিন্তু তাদের সকলেরই বীজ হচ্ছেন শ্রীকৃষ্ণ। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে ব্রহ্ম বা পরম তত্ত্ব হচ্ছেন তিনি, যার থেকে সব কিছু উদ্ভূত হয়েছে। শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম ব্রহ্ম বা পরম আত্মা। ব্রহ্ম হচ্ছে নির্বিশেষ, কিন্তু পরম ব্রহ্ম হচ্ছেন সবিশেষ। নির্বিশেষ ব্রহ্ম যে সবিশেষ রূপের মধ্যেই অবস্থিত, তা ভগবদ্গীতায় বলা হয়েছে। তাই মূলত শ্রীকৃষ্ণই সব কিছুর উৎস, তিনি সব কিছুর মূল। একটি গাছের মূল যেমন সমস্ত গাছটিকে প্রতিপালন করে, তেমনি শ্রীকৃষ্ণ সব কিছুর আদি মূল রূপে সমস্ত জড়জাগতিক অভিপ্রকাশের প্রতিপালন করেন। বৈদিক শাস্ত্রে কঠোপনিষদে সেই কথা প্রমাণিত হয়েছে। যা কিছু নিত্য তার মধ্যে তিনিই হচ্ছেন পরম নিত্য। যা কিছু চেতন তার মধ্যে তিনিই হচ্ছেন পরম চেতন। তিনি একাই সব কিছুর প্রতিপালন করেন। বুদ্ধি ছাড়া কেউ কোনো কিছু করতে পারে না এবং শ্রীকৃষ্ণ বলেছেন যে তিনিই সমস্ত বুদ্ধির উৎস। মানুষের বুদ্ধির বিকাশ না হলে সে ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারে না। শ্রীকৃষ্ণ অতীত, ভবিষ্যৎ ও বর্তমান সর্ব অবস্থাতেই পরম সত্য। জড়জগতের সব কিছুই মহাকালের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। সৃষ্টির পূর্বেও শ্রীকৃষ্ণ ছিলেন, সৃষ্টির পরেও সব কিছুই শ্রীকৃষ্ণকে আশ্রয় করেই বিরাজ করে, এবং সৃষ্টি যখন ধ্বংস হয়ে যাবে তখনও শ্রীকৃষ্ণ থাকবেন। তাই সর্ব অবস্থাতেই তিনি হচ্ছেন পরম সত্য। এই জগতে যদি কোনো সত্য থেকে থাকে তাহলে তা পরম সত্য শ্রীকৃষ্ণ থেকেই উদ্ভূত। এই জগতে যদি কোনো যশ থেকে থাকে তাহলে সেই যশের কারণ হচ্ছেন শ্রীকৃষ্ণ। এই জগতে যদি কোনো বীর্য থেকে থাকে তাহলে সেই বীর্যের কারণ হচ্ছেন শ্রীকৃষ্ণ। এই জগতে যদি কোনো জ্ঞান থেকে থাকে তাহলে সেই জ্ঞানের কারণ হচ্ছেন শ্রীকৃষ্ণ। সুতরাং সব রকম আপেক্ষিক সত্যের উৎস হচ্ছেন পরম পুরুষ শ্রীকৃষ্ণ। এই জগৎ
ঘিতি, অপ, তেজ, মরুদ, বোম এই 5টি উপাদানের দ্বারা গঠিত। এই 5টি উপাদানই শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত হয়েছে। জড়বৈজ্ঞানিকেরা জড়জগতের প্রকাশের কারণ রূপে এই 5টি উপাদানকে স্বীকার করেন, কিন্তু সমস্ত সূক্ষ্ম এবং স্থূল উপাদানগুলি শ্রীকৃষ্ণই সৃষ্টি করেছেন। এই জড়জগতে কর্মরত সমস্ত জীবই ভগবানের তটস্থা শক্তি সম্ভূত। ভগবদ্গীতার 7ম অধ্যায়ে স্পষ্টভাবে বলা হয়েছে যে সমস্ত জড়া প্রকৃতি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরা ও অপরা শক্তির সমন্বয়ের ফলে উদ্ভূত হয়েছে। জীব ভগবানের পরা প্রকৃতি সম্ভূত আর জড়জগৎ ভগবানের অপরা শক্তি সম্ভূত। সুপ্ত অবস্থায় সব কিছুই শ্রীকৃষ্ণতেই অবস্থান করে। দেবতারা জড়া প্রকৃতির তত্ত্ব বিশ্লেষণ করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের স্তব করেন। এই জড়া প্রকৃতিটি কি? এটি একটি বৃক্ষের মতো। একটি বৃক্ষ জমির উপর দাঁড়িয়ে থাকে, ঠিক তেমনি এই জড় জগৎরূপী বৃক্ষটিও জড়া প্রকৃতির ভূমির উপর দাঁড়িয়ে রয়েছে। জড় জগৎকে বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে, কেননা এক সময় না এক সময় বৃক্ষকে কেটে ফেলা হয়। বৃক্ষ কথাটির অর্থ হচ্ছে যা এক সময় কেটে ফেলা হবে। তাই এই জড় জগৎরূপী বৃক্ষটিকে কখনোই পরম সত্য বলে স্বীকার করা যায় না। জড়জগতের প্রকাশ হয় কালের প্রভাবে, কিন্তু শ্রীকৃষ্ণের রূপ হচ্ছে নিত্য। জড়জগৎ বর্তমান থাকা কালেও তিনি রয়েছেন এবং প্রলয়ের পরেও তিনি থাকবেন। কঠ উপনিষদও জড়জগৎকে বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে, যা জড়া প্রকৃতিরূপী ভূমির উপর দাঁড়িয়ে রয়েছে। তাই স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন এই শ্লোকের মাধ্যমে, হে পার্থ, তুমি আমাকে সকল ভূতের সনাতন কারণ অর্থাৎ বীজ বলে জানবে। আমি বুদ্ধিমানগণের বুদ্ধি এবং তেজস্বীগণের তেজস্বরূপ। শ্লোক 11। গীতার গান। বলবান যত আছে তার বল আমি, কামরাগ বিবর্জিত যত অগ্রগামী। ধর্ম অবিরুদ্ধ কাম হে ভরতর্ষভ, সেসব বুঝো তুমি আমার বৈভব। অনুবাদ। হে ভরতর্ষভ, আমি বলবানের কাম ও রাগ বিবর্জিত বল এবং ধর্মের অবিরোধী কামরূপে আমি প্রাণীগণের মধ্যে বিরাজমান। তাৎপর্য। যে বলবান তার কর্তব্য হচ্ছে দুর্বলকে রক্ষা করা। ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য যখন অপরকে আক্রমণ করা হয়, লুণ্ঠন করা হয়, তখন সেটি বলের অপচয় করা হয়। তেমনি কাম বা যৌন জীবনের উদ্দেশ্য হচ্ছে ধর্মপরায়ণ সন্তান উৎপাদন করা। তা না করে যদি ইন্দ্রিয় তৃপ্তির জন্য যৌন জীবন যাপন করা হয়, তা অন্যায়। প্রতিটি পিতামাতার পরম কর্তব্য হচ্ছে তাদের সন্তানদের কৃষ্ণ ভাবনাময় করে গড়ে তোলা। দেবতারা যেমন প্রার্থনা করেন, তেমনি আমাদেরও সেরূপ প্রার্থনা করা উচিত শ্রীকৃষ্ণের কাছে। হে প্রিয়তম ভগবান, পরম পুরুষরূপে তোমার শাশ্বত স্বরূপ উপলব্ধি করা অত্যন্ত কঠিন। মানুষ সাধারণত তোমার প্রকৃত রূপ যে কি তা জানতে পারে না। তাই তুমি স্বয়ং আবির্ভূত হয়ে তোমার নিত্য শাশ্বত আদিরূপ প্রদর্শন করবার জন্য অবতরণ করছো। তোমার বিভিন্ন অবতারের কথা মানুষেরা বুঝতে পারে, কিন্তু তোমার আদিরূপ নরাকার দ্বিভুজ মূর্তি রূপে তুমি যখন সাধারণ মানুষের মতো লীলাবিলাস করো, তখন তারা তা বুঝতে পারে না। ভক্তকে আনন্দ দেওয়ার জন্য তোমার এই শাশ্বত রূপ নিত্য বর্ধিত হচ্ছে, কিন্তু অভক্তদের কাছে এই রূপ অতি ভয়ঙ্কর। ভগবদ্গীতায় বলা হয়েছে যে সাধুদের আনন্দ দান করবার জন্য ভগবান অবতরণ করেন, পরিত্রাণায় সাধুনাম। কিন্তু এই রূপে আবার অসুরদের কাছে অত্যন্ত ভয়ঙ্কর, বিনাশায় চ দুষ্কৃতাম, কেননা তিনি দুষ্কৃতকারীদের বিনাশ করবার জন্য আবির্ভূত হন। এইভাবে একই সঙ্গে ভক্তদের আনন্দ দান করবার জন্য এবং অসুরদের বিনাশ করবার জন্য ভগবান আবির্ভূত হন। হে অরবিন্দাক্ষ, তুমিই হচ্ছ শুদ্ধ সত্যের উৎস। অনেক মহর্ষি সমাধিমগ্ন হয়ে বা তোমার চরণাবিন্দে ধ্যান করে
তোমার চিন্তায় মগ্ন হয়ে অনায়াসে এই ভবসমুদ্রকে গোষ্পদে পরিণত করেছে। ধ্যান করার অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চিন্তায় মনকে নিবদ্ধ করা। তার চরণাবিন্দে প্রথমে মনকে নিবদ্ধ করতে হয়। ভগবানের চরণাবিন্দে ধ্যান করার ফলেই মহা ঋষিরা অনায়াসে এই বিশাল ভবসমুদ্র পার হতে পারেন। হে জ্যোতির্ময়, যে সমস্ত মহাত্মারা তোমার চরণাবিন্দুরূপী তরণীকে আশ্রয় করে এই অজ্ঞান সমুদ্র পার হয়েছেন, তারা সেই তরণী তাদের সঙ্গে করে নিয়ে যাননি, তা এখনও পারেই রয়েছে। দেবতারা এখানে একটা খুব সুন্দর দৃষ্টান্ত দিচ্ছেন। কেউ যখন নৌকায় করে নদী পার হয়, তখন তার সঙ্গে সঙ্গে নৌকাটিও নদীর ওপারে যায়। তাহলে যারা এপারে রয়ে গেল, তারা পার হবে কি করে? দেবতারা শ্রীকৃষ্ণের প্রতি তাদের প্রার্থনায় বলেছেন যে ভবসাগর পার হয়ে গেছেন যে সমস্ত মহাত্মা, তারা সেই নৌকাটি তাদের সঙ্গে নিয়ে যান না। ভক্ত যখন এই ভবসমুদ্র পার হওয়ার জন্য সেই নৌকাটির কাছে যান, তখন বিশাল ভবসমুদ্র ছোট্ট হয়ে একটা গোষ্পদের মতো হয়ে যায়। তাই ভক্তকে নৌকাটি অপর পারে নিয়ে যেতে হয় না, তারা তৎক্ষণাৎ সেই সমুদ্র পার হয়ে যান। ভগবানের ভক্তরা যেহেতু অন্য জীবের প্রতি অত্যন্ত কৃপা বরবশ, তাই তারা ভগবানের চরণাবিন্দেই সেই নৌকাটি রেখে দেন। যে কেউ ভগবানের চরণাবিন্দে ধ্যান করতে পারেন এবং তার ফলে তারা অনায়াসে এই ভবসমুদ্র পার হতে পারেন। ধ্যান করার অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবানের চরণাবিন্দে মনকে একাগ্র করা। ভগবানের চরণাবিন্দে ধ্যান করা মানে ভগবানেরই ধ্যান করা। যারা নির্বিশেষবাদী, তারা ভগবানের চরণাবিন্দকে স্বীকার করে না, তাই তাদের ধ্যানের বিষয় হচ্ছে নির্বিশেষ। দেবতারা তাই তাদের উন্নত জ্ঞানের মাধ্যমে প্রচার করেছেন যে যারা ভগবানের চরণাবিন্দু ছাড়া অন্য কিছুর ধ্যান করেন, তারা কখনোই ভবসমুদ্র পার হতে পারে না। তারা কেবল কল্পনা করেন যে তারা মুক্ত হয়ে গেছে। হে কমল নয়ন ভগবান, তাদের মনোবৃত্তি কলুষিত হয়ে গেছে, কেননা তারা তোমার চরণাবিন্দের ধ্যান করতে পারেনি। ভগবানের প্রতি এই ধরনের অবমাননাসূচক আচরণ করার ফলে নির্বিশেষবাদীরা যদিও সাময়িকভাবে নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধির স্তরে উন্নীত হতে পারে, তবুও তাদের আবার এই জড়জগতে অধঃপতিত হতে হয়। নির্বিশেষবাদীরা কঠোর তপস্যা এবং কৃচ্ছ সাধনার মাধ্যমে ব্রহ্মজ্যোতিতে লীন হতে পারে, কিন্তু তাদের মন জড় কলুষ থেকে মুক্ত হয়নি। তারা কেবল জড় অস্তিত্বকে অস্বীকার করার চেষ্টা করছে। তার অর্থ এই নয় যে তারা মুক্ত হয়ে গেছে, তাই তারা আবার অধঃপতিত হয়। ভগবদ্গীতায় বলা হয়েছে যে ব্রহ্ম উপলব্ধি সব নয়। ব্রহ্ম উপলব্ধির মাধ্যমে জড়বন্ধন থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করা যেতে পারে এবং সব কিছুর প্রতি সমদৃষ্টি সম্পন্ন হওয়া যেতে পারে, কিন্তু তারপর অবশ্যই ভগবত ভক্তি লাভ করতে পারে। ব্রহ্মভূত অবস্থায় অধিষ্ঠিত হওয়ার পর যখন ভগবত ভক্তির অনুশীলন শুরু হয়, তখনই কেবল ভগবত ধামে ভগবানের সঙ্গে নিত্যকাল থাকবার সৌভাগ্য অর্জন করা যায়। এই শ্লোকের মাধ্যমে স্বয়ং শ্রীকৃষ্ণ তাই অর্জুনকে বোঝাতে চেয়েছেন, হে ভরত শ্রেষ্ঠ অর্জুন, বলবানগণের কামনা ও আসক্তিশূন্য বল আমি। সংসারে সকলেই শক্তিশালী হওয়ার চেষ্টা করে, কিন্তু কাম ও রাগের ঊর্ধ্বে যে বল, সেই বল আমি, তাই বাস্তবিক বল। সর্বভূতে ধর্মের অনুকূল কামনা আমি। পরব্রহ্ম পরমাত্মাই একমাত্র ধর্ম, যিনি সকলকে ধারণ করে স্থিত। শাশ্বত আত্মাই ধর্ম, তার অবিরোধী কামনা আমি। পূর্ব শ্রীকৃষ্ণ বলেছেন যে অর্জুন, আমাকে লাভ করবার ইচ্ছা করো। সমস্ত কামনাগুলি বর্জিত, কিন্তু পরমাত্মার প্রাপ্তির কামনা আবশ্যক, অন্যথা আপনি সাধন কর্মে প্রবৃত্ত হবেন না। এরূপ কামনাও আমারই কৃপা। আজকের মতো গীতা পাঠ এখানেই শেষ করলাম। গীতা পাঠে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা প্রার্থনা করছি। আশা করি
শ্রীকৃষ্ণের মুখনিসৃত গীতাজ্ঞান দ্বারা আপনারা পরম আনন্দ লাভ করেছেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে নিয়মিত গীতাপাঠ শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি শ্রীকৃষ্ণের পরম ভক্ত হন তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না যেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।